আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসিক অ্যাকাউন্টিং লেকচার 2 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ক্লাসটা জুড়ে যদি তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমরা হিসাব বিজ্ঞান থেকে নতুন কিছু তথ্য আজকে পাবে এবং এই বিষয়টার উপর বিস্তারিত একটা পূর্ণাঙ্গ জ্ঞান তোমরা অর্জন করতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উত্তোলন সংক্রান্ত জাবেদা। তোমরা বলতে পারো স্যার আমরা তো এটা জানি। হ্যাঁ, তোমরা যেটা জানো সেটা খুবই কম। আজকে আমি যেটা জানাবো বা যে তথ্যগুলো উত্তোলন সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদেরকে জানাবো, আমার মনে হয় তোমরা অনেকেই এই তথ্যগুলো আজকেই নতুন শুনতেছো কিংবা নতুন শিখতেছো। সো বি অ্যাটেন্টিভ ফুল ক্লাস। শুরুতেই আমি যদি তোমাদেরকে বলি যে উত্তোলনটা কি একটু বলো তো, অনেকেই কিন্তু বলতে পারবে না। উত্তোলন হচ্ছে ব্যবসায় থেকে কিংবা ব্যবসায়ের ব্যাংক জমা থেকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে যা কিছু নিয়ে আসে সেটাই উত্তোলন। সহজ ভাষায় বলতেছি, ব্যবসায় বা কারবার থেকে যা কিছু, সেটা হতে পারে নগদ টাকা, হতে পারে পণ্য, মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে তা ব্যবহার করে সেটি হচ্ছে উত্তোলন। আশা করছি বিষয়টি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে একটু লক্ষ্য রাখি, আমরা এখানে আলোচনা করেছিলাম দুটি প্রশ্ন, বলেছিলাম যে উত্তোলন কি, আর বলছিলাম কতভাবে হয়, অর্থাৎ উত্তোলন আমরা কতভাবে করতে পারি। তাহলে উত্তোলন কি আমরা দেখলাম যে মালিক ব্যবসায় থেকে বা কারবার থেকে যা কিছু নিয়ে তার ব্যক্তিগত প্রয়োজনে লাগাবে সেটি হচ্ছে উত্তোলন। এখন কথা হচ্ছে এই উত্তোলনটা আসলে কতভাবে হয়। অনেকেই কিন্তু এই বিষয়টা তোমরা বুঝতে পারো না কিংবা জানো না। উত্তোলন সাধারণত একটা মালিক দুইভাবে করতে পারে। কয়ভাবে করতে পারে? দুইভাবে করতে পারে। এক নাম্বার সে কিভাবে করবে? এক নাম্বার সে সরাসরি ব্যবসায় থেকে, দেখা গেল ব্যবসায়ের টাকা কিংবা ব্যবসায়ের কোনো পণ্য সে নিজের কাজে যদি লাগায়, এটিও কিন্তু উত্তোলন। আরেকটা কিভাবে সে উত্তোলন করতে পারে, ব্যবসায়ের টাকা যদি ব্যাংকে জমা থাকে সেই ব্যাংক হিসাব থেকে সে যদি টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে লাগায় সেটিও কিন্তু উত্তোলন। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একজন মালিক দুইটি প্রক্রিয়ায় উত্তোলন করতে পারে। একটি হচ্ছে সরাসরি তার ব্যবসায় বা কারবার থেকে, আরেকটি হচ্ছে ব্যবসায়ের ব্যাংক জমা থেকেও সে উত্তোলন করতে পারে। আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কয়ভাবে একজন মালিক উত্তোলন করতে পারে। এখন আমরা দেখব যে একজন মালিক কয় ধরনের জিনিস উত্তোলন করে থাকে তার ব্যবসায় থেকে। সাধারণত দুই ধরনের জিনিস বা দুইটি প্রক্রিয়া সে উত্তোলন করে থাকে। এক নম্বরে কখনো কখনো সে নগদ টাকা উত্তোলন করে থাকে। কি হয়? নগদ আর নতুবা পণ্য। আবার একটু ক্লিয়ার করছি, একজন মালিক দুইভাবে ব্যবসায় থেকে উত্তোলন করে থাকে। একটা হচ্ছে সরাসরি তার কারবার থেকে, আরেকটা কারবারের ব্যাংক জমা থেকে। দ্বিতীয় নম্বরে আমরা শিখলাম যে একজন মালিক কয়টা জিনিস উত্তোলন করতে পারে? দুটা জিনিস, এক হয় নগদ টাকা, নতুবা ব্যবসায়ের কোনো পণ্য। আশা করছি বিষয় দুটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই উত্তোলনের জাবেদা কোন কোন শব্দগুলো দ্বারা আসলে উত্তোলন বুঝায় আর এগুলোর জাবেদা কিভাবে করতে হয়। আমি এখানে কয়েকটি শব্দ লিখে রেখেছি, দেখো। জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আয়কর প্রদান, কারবার হতে উত্তোলন, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এবং আরেকটা লিখে রেখেছি পণ্য উত্তোলন। এখানকার মধ্যে প্রথম যে তিনটা, এই তিনটার জন্য জাবেদা একটাই হবে। জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আয়কর প্রদান, কারবার হতে উত্তোলন বা নগদ টাকা উত্তোলন যদি বলা হয় তাহলে এটার জাবেদা একটাই আমরা দেব। সে জাবেদাটা কি দিব? সেটা দেব হচ্ছে আমরা উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব কি দিব? ডেবিট। আর নগদান হিসাব আমরা দিব ক্রেডিট। আবারও বলছি, যদি কখনো কোনো অঙ্কে বলা থাকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আয়কর প্রদান এবং কারবার হতে উত্তোলন বা কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে আমরা তার জাবেদা কিভাবে করব? সরাসরি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছো।
আর যদি কখনো বলা থাকে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে এর জাবেদাটা আমরা কি দিব? অবশ্যই উত্তোলন হিসাব ডেবিট তো হবেই, উত্তোলন হিসাব আমরা দেব ডেবিট, আর এখানে ব্যাংক হিসাব দিতে হবে ক্রেডিট। ব্যাংক হিসাব কি দিব আমরা? ক্রেডিট। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবং সর্বশেষ যেটা অনেক স্টুডেন্টস ভুল করে থাকে, পণ্য উত্তোলন। এই পণ্য উত্তোলনের জাবেদাটা আসলে কি হবে? অনেক শিক্ষার্থী আছো তোমরা যারা বুঝতে পারো না কিংবা ভুল করে থাকো। পণ্য যদি পণ্য উত্তোলন করে তাহলে এটার জাবেদা আমরা দিব অবশ্যই উত্তোলন হিসাব কি হবে? ডেবিট। আর পণ্য মানেই কিন্তু ক্রয়, পণ্য মানে কি? ক্রয়। তোমরা যদি পণ্য উত্তোলনের জায়গায় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট দাও, অবশ্যই ভুল হবে। এখানে আমাদের দিতে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। আশা করছি আজকের আমার এই স্বল্পক্ষণের উত্তোলন সংক্রান্ত জাবেদার যতটুকু বিষয় নিয়ে আমি কথা বললাম তোমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবং এখন থেকে উত্তোলন সংক্রান্ত কোনো জাবেদা দাখিলা পরীক্ষায় আসলে তোমরা সহজেই তার জাবেদা করতে পারবে। আমি ক্লাসটি শেষ করার আগে আরও একবার অ্যানালাইসিস করতেছি। যদি কোথাও বলা থাকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আয়কর প্রদান, কারবার হতে উত্তোলন বা ব্যবসায় হতে উত্তোলন একই জিনিস, তাহলে এর জাবেদা হবে একটি, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। আর যদি কোথাও বলা থাকে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তখন আমরা কি দিব? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি বলা থাকে পণ্য উত্তোলন, তাহলে আমরা দিব উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আসে, অনেক সময় পরীক্ষায় আসে এরকম যে মালিক ব্যবসায়ের টাকা থেকে স্কুলের ছেলের বেতন দিল। সহজ ভাষায় বলছি, ব্যবসায়ের টাকা থেকে মালিক যদি তার ব্যক্তিগত যে কোনো কাজে লাগায়, ব্যবসায়ের অর্থ মালিক যদি তার ব্যক্তিগত যে কোনো কাজে লাগায়, স্কুলের ছেলের বেতন দিল বা মেয়েকে গহনা কিনে দিল, নিজে একটি মোটরসাইকেল ক্রয় করলো, যা কিছু করবে না কেন এর জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ক্লাসটি দেখছিলে, আশা করছি সম্পূর্ণ ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং ব্যতিক্রম মনে হয়েছে। তো যদি সত্যিকার অর্থেই তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে এবং মনে হয় যে তোমাদের উপকার হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।